রংপুর মেডিকেল আছে ভাই। ঘটনাটা হলো সুস্থ তালিকার জন্য বাইকিং করেছিলাম উন্মুক্ত মেম্বারদের সাথে আমার সাথে আলোচনা ছিল। আলোচনা করে যে উন্মুক্ত ভাবে বাইকিং করে দিয়ে এনআইডি কার্ড দিয়ে স্বচ্ছ তালিকা করি, স্বচ্ছভাবে হস্তযন্ত্রের বাজে 10 কেজি মেডিকেল বিতরণ করবো। জি। ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা। উলিপুরে চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬ নং ভরণীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার ১২ মার্চ দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণের জন্য উপকারভোগীদের মাঝে স্লিপ বিতরণ কার্যক্রম চলছিল। এই সময় উপকারভোগীর তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে স্লিপ নিতে আসা লোকজনের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজিত জনতার একাংশ চেয়ারম্যান এরশাদুল হকের ওপর হামলা চালালে তিনি গণধোলাইয়ের শিকার হন। পরে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ ও দায়িত্বশীলরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান এরশাদুল হক বলেন, তিনি ইউনিয়নে মাইকিং করে প্রকৃত গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে স্বচ্ছভাবে ভিজিএফ কার্ড বিতরণের উদ্যোগ নেন। এতে কিছু ইউপি সদস্যের স্বার্থে আঘাত লাগায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিকল্পিতভাবে পরিস্থিতি সৃষ্টি করা হয়। তিনি দাবি করেন, ভিজিএফ তালিকা প্রণয়নের সময় জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তিনি কোনো ধরনের দুর্নীতি করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন স্বাস্থ্য করতে যাওয়া মেম্বারদের স্বাস্থ্যে ব্যাঘাত লাগছে। এখন ব্যাঘাত লাগার কারণে এরা আমাদেরকে ঘাত করে বসতেছে। তাই আপনি মহিলা মেম্বার আমাদের যে কাস্টমার সময় ডাকার দেয়, আমাদের আপনি আসিয়া আপনার 2 দিন থাকার কথা, আপনি 12টা 12:30 বাজতে চলে গেছেন কেন কাঠ দিয়ে। তারপর মেম্বার উপস্থিত ছিল, জামাতের সভাপতি উপস্থিত ছিল, বিএনপির ছিল, তারপর আমার মেম্বার ছিল, কার্ড দিয়ে দিল। আমি আমার ওই ওয়ার্ডের 700 খাই দিয়ে এনআইডি কার্ড আমি দিচ্ছি, আমার কাছে আছে। ওনারা বাড়ি নিয়ে গেছে তালিকা করে সুন্দর করে আমরা এটা ওদেরকে আবার পৌঁছে দেবো বা দায়িত্ব তাহলে নিয়ে আসবে। এখন এটা ওনাদের স্বাস্থ্য ব্যাঘাত ঘটে গেছে। আমি বাইকিং আমরা কেন আমি বাইকিং করলাম কেন? বাইকিং তো আলোচনা সাপেক্ষে হয়েছে যে বাইকিং করি স্বচ্ছভাবে, যারা অন্তরিত তারা একটু এনআইডি কার্ড নিয়ে এনআইডি কার্ড নিয়ে আমরা মাল দেবো। এখানে কি আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল? না, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। এখানে একটাই স্বার্থ ছিল যে আমি এখানে এই যে জামাত ইসলামের ভোট করে দিচ্ছি। আমি কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান না, আমি স্বতন্ত্র চেয়ারম্যান। আমি গোলাবার চেয়ারম্যান। আমি জামাতের ভোট করছি, আমরা ফেসবুক আমি আমাকে চেয়ারম্যান করতে দেবে না, এটা অনেক দূর থেকে। এর আগে আমি আমাকে জেলে দিচ্ছে অজ্ঞাতর বা মামলা দিচ্ছে। তারপরে আমার জোর করে আমি একজনকে প্যানেল চেয়ারম্যান দিচ্ছিলাম, উনি বিএনপি সেক্রেটারি, উনি জোর করে প্যানেল চেয়ারম্যান লিখে দিচ্ছে। আজকে জোর করি আমি হাসপাতালে আসছি, তাকে জোর করি ওরা রেজুলেশন করে আমার ডিওসি তারা জন্য এই অনেকে দিচ্ছে। এখানে আমার অপরাধটা কি? আমি বুঝি আমি চেয়ারম্যান, আমার ডিওসি যাবে কেন? 100% পরিকল্পিত হবে। আচ্ছা।